হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে গ্রাফের সাহায্যে গতিরকে বর্ণনা করেছিলাম। মানে আমরা সরণ সময় লেখচিত্র পড়েছিলাম, বেগ সময় লেখচিত্র পড়েছিলাম, এই সমস্ত ব্যাপারগুলো আগের ভিডিওতে হয়েছিল। আজকে তার পরের অংশ থেকেই শুরু হবে। তো আজকে আমরা যে বিষয়টা পড়ব, চলো আগে সেটা লিখে নিই। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখো। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণের প্রমাণ, গতির সমীকরণগুলির প্রমাণ। ইংলিশ টার্মটা একটু লিখে নেব। graphical proof of equations of motion, চলো আগে এটা আমরা পয়েন্টটা করে দিই, খাতায় আগে লিখে নিই। এটা ইকুয়েশনস আই, ঠিক আছে। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ, গ্রাফিক্যাল প্রুফ অফ ইকুয়েশনস অফ মোশন। তো ইকুয়েশনস অফ মোশনগুলি কী ছিল, চলো আগে সেটা আগে লিখে নিই। আমরা এগুলো আশা করছি জানি। ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা ছিল এস এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এই চারটা ইকুয়েশনস অফ মোশন। মানে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলাগুলো আমাকে এখন প্রুফ করতে হবে। কার সাহায্যে? গ্রাফের সাহায্যে, ঠিক আছে। তো চলো আগে লিখে নাও। আমরা এসব পড়ে এসেছি, আমরা এগুলো জানি, ক্লাস 9এও এর ইন্ট্রোডাকশন হয়ে থাকে, ঠিক আছে। দেখো এটা কিন্তু মাইনাসও হতে পারে, ঠিক আছে, এগুলো মাইনাস হতে পারে। মাইনাস কখন হয়? যখন ত্বরণ না ঘটে মন্দন হয়। এর মানে কি, যখন বেগ কমে তখন নেগেটিভ, আর বেগ বাড়লে পজিটিভ, ঠিক আছে। এসব বিষয়গুলো আমরা জানি। তো চলো এখানে মাইনাসও হতে পারে, ওকে। কোনটা কি একটু লিখে দিই, জানা থাকা সত্ত্বেও একবার আমি রিপিট করে দিচ্ছি। ইউ সমান, তোমরা লিখবে প্রাথমিক বেগ, ভি সমান অন্তিম বেগ, এ সমান ত্বরণ, টি সমান সময়, আর কি বেঁচে থাকলো, আর কিছু বেঁচে আছে এস, এস মানে সরণ। তোমরা কিন্তু লিখে নিও, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। আর এটা এস এন লিখেছি না, এটা লিখবে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বা n-তম সেকেন্ডের সরণ। সে যাই ফ্যাক্টর লিখো, যেহেতু আমরা একই দিক বরাবর পড়বো সেক্ষেত্রে গতি আর দূরত্ব সরণ বিষয়টা একই চলে আসবে, ঠিক আছে। আগে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই চারটা ইকুয়েশনস অফ মোশন, ঠিক আছে। তার কোনটাকে কি বলে জেনে গেলাম। শুধু একটা মনে রাখবে, একটু সাবধান থাকবে, এসএনটা হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আসছি যে এস আর এস এন এর মধ্যে পার্থক্যটা কি, চলো। তো সেটা বোঝার আগে একটা যদি লিখে রাখবে। আমরা এই ইকুয়েশনগুলো তখনই কেবলমাত্র ইউজ করতে পারবো, মানে অঙ্ক করার ক্ষেত্রে বলছি, আমরা তখনই ইউজ করতে পারবো, বা আমরা এই সমস্তগুলো বিভিন্ন অঙ্কে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন ইউজ করব, ঠিক আছে, বিভিন্ন ইকুয়েশনসে হোক বা অন্যান্য কিছু বর্ণনার ক্ষেত্রে হোক, যখনই ইউজ করব একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে এটাকে কেমন থাকতে হবে, সম। এর মানেটা কি, এটা হয় সমত্বরণ হবে, নইলে সমমন্দন হবে। এটা মাস্ট, এটা মনে রাখতেই হবে। এই যে এখানে এটা লিখেছি না, এই যে এ সমান লিখেছি ত্বরণ, এই ত্বরণটা কেমন হতে হবে, হয় সমত্বরণ বা সমমন্দন, সে একই কথা। মন্দনকে আমরা নেগেটিভ ত্বরণ হিসেবেও বলি। তো এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ত্বরণটা ফিক্স থাকতে হবে, ত্বরণটাকে সেম হতে হবে। যদি ত্বরণ সমত্বরণ না হয় বা সমমন্দন এই বিষয়টা না থাকে, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ইকুয়েশনস ইউজ করতে পারবো না। একটু এই বিষয়টা একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। চলো এবার তোমরা এসব তো আশা করছি এই দুটো বুঝতে অসুবিধা নেই। এটা অনেকের কনফিউজ হয়, স্যার এস মানে কি আর এস এন মানে কি। জাস্ট এটা একটু বলেই আমি প্রুফগুলো শুরু করছি, মেটাচ্ছি, ঠিক আছে। দেখে নাও, চলো
এই দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা কি একটু বলে দিই। দেখো, সাপোজ মনে করো তুমি 5 সেকেন্ডে 100 মিটার গেলে, ভালো করে মনে করবে, মনে করো তুমি 5 সেকেন্ডে 100 মিটার গিয়েছো, 5 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স কত, 100 মিটার তুমি গিয়েছো। ওকে, একটা বিন্দুতে ছিলে, এই বিন্দুতে ছিলে, তুমি বি বিন্দুতে গিয়েছো, কত সময় লেগেছে 5 সেকেন্ড, আর তুমি কত দূরত্ব গিয়েছো 100 মিটার। এই যে বললাম না 5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব গিয়েছো, তাই তো, তখন কার কথা বলা হচ্ছে, যে তুমি কত দূরত্ব গেছো, এস এর কথা বলা হচ্ছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তখন এই ইকুয়েশনটা ইউজ করব, মানে একটা নির্দিষ্ট সময়ে তুমি কত দূরত্ব গেলে বা কত সরণ ঘটলো এই বিষয়টা আমরা জানার জন্য কি ইউজ করবো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মানে 3 সেকেন্ডে কত গিয়েছো, 10 সেকেন্ডে কত গিয়েছো, 5 সেকেন্ডে, 100 সেকেন্ডে, সে যাই হোক একটা নির্দিষ্ট সময়ে তুমি কতটা ডিস্টেন্স গিয়েছো এই বিষয়টা মেজার করার জন্য এই ইকুয়েশন। তাহলে স্যার এস এন কখন লাগে, এস এন এটা কখন লাগে, ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1। চলো, এই বললাম না 5 সেকেন্ডে কত দূরত্ব গেছে 100 মিটার, মানে একটা ব্যবধানে কত গিয়েছে 100 মিটার। ওকে, তো এর জন্য কোনটা ইউজ করবো, এটা। এখানে এবার বোঝার চেষ্টা করবো স্যার এস এন কখন ইউজ করবো। দেখো এটা সাফিক্সে আছে, গুণ আকারে নেই, কিন্তু বোঝার চেষ্টা করো। সাপোজ মনে করো প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ড, আমি তৃতীয় সেকেন্ড থেকে ধরছি, তৃতীয় সেকেন্ড যখন হয়েছিল, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তৃতীয় সেকেন্ড যখন হয়েছিল তুমি গিয়েছিলে 50 মিটার। যখন চতুর্থ সেকেন্ড হয়েছিল তুমি গিয়েছিলে মনে করো 80 মিটার। আর যখন পঞ্চম সেকেন্ড হয়েছিল তুমি কত মিটার গেলে, এতে 100 মিটার। আগে বলো, এটুকু বুঝতে অসুবিধা, ভালো করে চেক করে নাও। দেখো বোঝার চেষ্টা করবে, তুমি যাচ্ছিলে, তুমি যেতে যেতে দেখলে যখন 3 সেকেন্ড কেটেছিল, যখন 3 সেকেন্ড কেটেছিল তুমি দেখলে কত মিটার যাওয়া হয়েছিল, 50 মিটার। ধরে নাও যখন 4 সেকেন্ড গিয়েছিলে তখন দেখলে তোমার কত যাওয়া হয়েছিল, 80 মিটার ধরে নাও। আর যখন 5 সেকেন্ড গেলে তখন দেখলে তোমার কত দূরত্ব দেওয়া হয়েছে, 100 মিটার। ওকে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি তোমাকে জিজ্ঞেস যদি করি বলো তো পঞ্চমতম সেকেন্ডে কত দূর গিয়েছো, আবার রিপিট করছি, তোমাকে আমি জিজ্ঞেস করছি পঞ্চম সেকেন্ডে কত দূর গিয়েছো, এর মানেটা হচ্ছে তুমি এই যে পঞ্চম সেকেন্ড বলেছো তার মানে আগের সেকেন্ড থেকে পঞ্চম এই দূরত্বটা জিজ্ঞেস করছে কত দূর গিয়েছো। তাহলে উত্তর কত হবে, 4 সেকেন্ডে 80 মিটার, 5 সেকেন্ডে 100 মিটার। তাহলে তুমি এই যে 1 সেকেন্ডে পঞ্চম মানে তার আগেরটা থেকে পরে, পঞ্চম মানে 4 সেকেন্ড থেকে ধরতে হবে, 4 সেকেন্ডের পর থেকে শুরু করে 5 সেকেন্ড কত দূরত্ব গেছো, 100 মাইনাস 80 কত, 20 মিটার। তোমাকে যদি জিজ্ঞেস করতো তুমি চতুর্থ সেকেন্ডে কত গিয়েছো, তাহলে তুমি কত বলবে, আগে কি বললাম, যততম বলে তার চেয়ে আগেরটা থেকে শুরু করতে হয়। 3 সেকেন্ড থেকে দেখো তো, 3 থেকে 4 সেকেন্ড কত দূরত্ব গেছো, 80 মাইনাস 50, 30 মিটার। তাহলে বুঝতে পারলাম কি এই যে তম বিষয়টা কি, তখন যখন তোমাকে বলবে যে পঞ্চমতম সেকেন্ডে কত দূর গিয়েছো তখন তুমি এস এন এর জায়গায় কি লিখবে, S5 লিখবে। তখন তোমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, হাফ এ 2 × 5 - 1 এরকম হয়ে যাবে। তোমাকে যদি জিজ্ঞেস করে তখন এই যে S5 পেলে এটা কোন দূরত্বটা পাবা, এই যে এই দূরত্বটা 4 সেকেন্ডের পর আর 5 সেকেন্ড পর্যন্ত। তোমাকে যদি জিজ্ঞেস করলো বলো তো চতুর্থ সেকেন্ডে কত দূর গেছো, তাহলে এনের জায়গায় তুমি S4 বসিয়ে দিবে, ইউ প্লাস হাফ এ 2 × 4 - 1। তাহলে তুমি উত্তর এই যে এসএনটা S4টা কোনটা পাবা, এই যে 3 সেকেন্ডের পর থেকে শুরু করে 4 সেকেন্ডের মধ্যে, 4 সেকেন্ড পর্যন্ত যে ডিস্টেন্সটা গিয়েছে। তাহলে আশা করছি এসএন আর এস এর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এস মানে কি টোটাল একটা ডিস্টেন্স, কত সেকেন্ডে কত দূরত্ব গেছো, আর এসএন মানে একটা পার্টিকুলার সেকেন্ডে আগে থেকে শুরু করে সেই সেকেন্ডে কত দূর গেছো, এটা হচ্ছে এসএন। ঠিক আছে, এবার সবচেয়ে মনে রাখার সহজ উপায় যেটা আমি বলি সবাই সাধারণত পরীক্ষাতে এইভাবেই থাকে, সেটা হচ্ছে আমরা ক্লাসের নাম কি করে বলি। তোমাদের আমি জিজ্ঞেস করি যে তুমি কোন ক্লাসে পড়ছো, তুমি কি বলবে, একাদশ। কেউ যদি 12-এ পড়ে কেউ বলবে দ্বাদশ, বাংলায় আমরা যেভাবে বলি। কেউ যদি বলে কোন ক্লাসে পড়ে, প্রথম শ্রেণী, কেউ পঞ্চম, কেউ অষ্টম। তো এইরকম যখন কথা থাকবে না যে পঞ্চমতম সেকেন্ডে, অষ্টমতম সেকেন্ডে, নবমতম সেকেন্ডে, দশমতম, তখন বুঝে নিবা যে এসএন ইউজ করার ব্যাপার আছে। এটা জাস্ট একটা হিন্টস দিলাম, ঠিক আছে, যে এইভাবেও আমরা জিনিসগুলো বিচার করতে পারি, কিন্তু মূল বিষয় সবসময় মনে রাখবে। একটা তমতে বলে দিবে, দশমতম, নবমতম, এইতম, এই সমস্ত ফ্যাক্টরে। আর যখন এস বের করতে বলে দিবে 10 সেকেন্ডে, 9 সেকেন্ডে, 11 সেকেন্ডে, এরকম কথা উল্লেখ করবে। তো আশা করছি একটু হলেও আমরা ডিফারেন্সিয়েট বা পার্থক্যটা বুঝতে পেরেছি এস বা এসএন এর মধ্যে কি। তো চলো আমরা ইকুয়েশনস অফ মোশনগুলো জানলাম, যে কোন কোনগুলো আছে, কখন ইউজ করতে হয়, এস এসএন এর মধ্যে পার্থক্য কী। এবার চলো আমরা একটা করে প্রুফ করব গ্রাফের সাহায্যে। চলো মেটালাম। এবার আমরা কিন্তু একটা একটা করে বিষয়গুলোকে একটু দেখব, ঠিক আছে। চলো আঁকো।
ও আঁকার আগে একটা জিনিস ছোট্ট করে লিখে রাখো তো, এটা বলা হয়েছিল আগের ভিডিওতে, যারা দেখেছো তারা জানো। নতি মানে মনে রাখবে ভাগ। কেমন ভাগ? ওয়াই বাই এক্স। কোনো গ্রাফ দেওয়া আছে, তোমাকে যদি বলে নতি কী জিনিস, তাহলে তুমি যদি ওয়াই বাই এক্স করো না, একটা আইডিয়া পেয়ে যাবে, আচ্ছা এই জিনিসটা নতি। চলো, আর যদি বলে ক্ষেত্রফল, এই দুটো জিনিস লিখে রাখো। এটা বলা হয়েছিল ওয়াই ইন্টু এক্স, এটাকে এক্স ইন্টু ওয়াই করতে পারো, একই বিষয়। ঠিক আছে, নতি মানে আমি বলি ভাগ। কেমন ভাগ? ওয়াই অক্ষে যেটা আছে বা এক্স অক্ষে যেটা আছে, তাহলে তুমি নতি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। আর ক্ষেত্রফল মানে কি? গুণ। ক্ষেত্রফল কি একটু পরে বুঝতে পারবে, বলেছিলাম আগের ভিডিওতে, এবারও বলে দেবো। ক্ষেত্রফল মানে গুণ, এক্স ওয়াই করো, ওয়াই এক্স করো, যাই হোক। ঠিক আছে, এই ছোট্ট দুটো জিনিস কিন্তু ইনফরমেশন একটু মনে রাখবে। চলো এবার আমি চিত্র আঁকছি, আঁকো। এই দিকে সময় ধরে নিলাম, এই দিকে বেগ ধরে নিলাম। চলো, এই বরাবর বেগ আর এই বরাবর সময়। আমি একটা গ্রাফ আঁকলাম, এইরকম এরকম একটা গ্রাফ আঁকলাম। ঠিক আছে, এর মানেটা কি? গ্রাফটা এঁকেছে, এর মানেটা কি একটু বোঝা যাক। এর মানে হচ্ছে যখন সময় শূন্য ছিল তখন আমার কিছু একটা বেগ ছিল, মানে প্রাথমিক বেগ ছিল। চলো বোঝার চেষ্টা করি কেমন। একটা মনে করো সাইকেল, তুমি সাইকেল চালাচ্ছিলে 50 মিটার পার সেকেন্ডে, মনে করো সাপোজ সাইকেল চালাচ্ছিলে 50 মিটার সেকেন্ডে, বা তোমার বেগ বাড়ছে বা কিছু, তুমি 50 মিটার, 55 মিটার, 60 মিটার এরকম করে তোমার বেগ বাড়ছে। এবার এরকম চালাতে চালাতে আমি কোনো একটা মোমেন্টে আমি সময় দেখতে শুরু করলাম, কোনো একটা মোমেন্ট আমি দেখতে শুরু করলাম তোমাকে, তো যে মোমেন্টে আমি দেখতে শুরু করলাম সেই মোমেন্টে তোমার একটা বেগ ছিল। এই জিনিসটাই সেই রকম। ঠিক আছে, যে মোমেন্টে আমি সময়টা শুরু করলাম সেই মোমেন্টে কি তোমার একটা বেগ থাকবে, তো সেই বেগটা কত? এই যে এতটা। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এটা কি? এটাকে প্রাথমিক বেগ বলবো। চলো এবার কতটা গিয়েছি আমরা, বেশিক্ষণ নিই, জাস্ট কিছুটা এঁকেছি। এবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা কিছু একটা সময় কাটলো, আমরা কিছু সময় পর্যন্ত তোমার গতিটাকে আমরা লক্ষ্য করলাম। তো কিছু সময় পর্যন্ত যেটা লাস্ট, এটা কি হয়ে যাবে তাহলে? এটা অন্তিম বেগ হবে। চলো আগে এঁকে নি পুরো বিষয়টা, তাহলে বুঝতে পারবো। আগে আঁকো। ও এ নাম দিয়ে দাও, বি সি ডি। চলো নাম দিয়ে দিই আগে, দেখে না। মেন গ্রাফ এটুকু, আর এটা আমরা আঁকলাম এটাকে প্রুফ করার জন্য। ঠিক আছে, ইকুয়েশনসগুলোকে প্রুফ করার জন্য আঁকা হয়েছে। চলো ভালো করে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, কি ঘটেছে বিষয়টা দেখো। ওই তো বললাম না, তুমি সাইকেল নিয়ে যাচ্ছিলে একটা স্পিডে, কোনো একটা মোমেন্টে দেখতে শুরু করলাম, তোমার বেগ কত? এইটুকু বেগ ছিল। তারপরে এই যে কিছুটা সময় কাটলো, কতটা সময় কেটেছে? এই যে এতটা সময় কেটেছে। এতটা সময় কি লাস্ট মোমেন্টে তোমার বেগ কত? এই যে এটা, এই টোটালটা অন্তিম বেগ। যারা বুঝলাম না, একটা জিনিস ভালো করে মনে রাখবে, ছোট্ট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা জানি আমরা তবু কিন্তু ভুলে যাই। যখন সময় বলবো না যে কত সময় হয়েছে, তখন এই বরাবর দেখবো সব সময়। এই বরাবর সময়ের কোনো সম্পর্ক নেই, সময় তখন এই বরাবর। আর যখন বেগের কথা বলবো, এই বরাবর। এই জিনিসটা মনে রাখে, কারণ বেগটাকে ওয়াই অ্যাক্সিস ধরেছে আর সময়টাকে এক্স অ্যাক্সিস। যখনই সময়ের কথা বলবো এই বরাবর যাব, আর যখনই বেগের কথা বলবো এই বরাবর যাব। ঠিক আছে, চলো ছোটো ছোটো বিষয়গুলো লিখে নিই। লিখো সময়। দেখো তো কতটা সময় কেটেছে, ভালো করে দেখো। এই যে গ্রাফটা কত দূর পর্যন্ত ছিল সময়, সময় মানে কোন বরাবর বললাম? এই বরাবর যাব। তাহলে দেখো সময় কতটা, গ্রাফটা কত দূর আছে? এত দূর পর্যন্ত, তাই না? সুতরাং সময় টি সমান আমি কত লিখতে পারি? ওসি। কারো সমস্যা বুঝতে? চলো প্রাথমিক বেগ লিখো, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ ইউ দ্বারা ডিনোট করা হয়, বলো তো প্রাথমিক বেগ কোনটা হবে? বেগ মানে কোন? এই বরাবর দেখতে হবে। তো প্রাথমিক বেগ মানে সময় যখন শূন্য, তার বেগ কত? ওয়ে। চলো অন্তিম বেগ, অন্তিম বেগ ভি সমান, চিত্র দেখা বলো, নিজেরা পজ করে লেখার চেষ্টা করো। অন্তিম বেগ লাস্ট মোমেন্ট, এখানে এই পর্যন্ত সময় নিয়েছি, তাহলে বেগ কোনটা হবে? এই তো এই বরাবর বেগ যেতে হবে। কত হচ্ছে? বিসি বা সিবি যা লিখবে লিখো, ব্যাস ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। চলো এবার প্রুফ করবো ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। চলো এটা প্রুফ করবো। নাম্বার 1 ইকুয়েশনস অফ মোশন। দেখেন যাই হোক, নাম্বার 1 2 এতে কিছু যায় আসে না, উল্টোপাল্টা করে লিখতে পারি। প্রথমটা চলো, ভি সমান ইউ প্লাস এটি আমরা প্রুফ করব। আগে একটা জিনিস বলো তো, ত্বরণ জিনিসটা কি? বেগ সময় লেখচিত্রের ত্বরণ জিনিসটা কি? এক্ষুনি কি বললাম, বা আমরা জেনে এসছি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে ত্বরণ কি হয়? ত্বরণ নতি হয়। এটা আমরা আগের ভিডিওতে জেনেছি। যারা ভুলে গিয়েছি বা যারা হয়তো এই ভিডিওটা দেখছি তাদের জন্য আমি একবার রিপিট করে দিচ্ছি। নতি মানে দেখো কি লেখা আছে? ভাগ। ভাগ মানে কি? ওয়াই বাই এক্স, মানে ওয়াই বরাবর যেটা আছে বাই কি এক্স বরাবর যেটা আছে। ওয়াই বরাবর কি আছে? বেগ, তাহলে বেগ লিখো এখানে। এক্স বরাবর কি আছে? সময়, এখানে সময় দাও। তাহলে বেগ পরিবর্তন বা সময়, এই জিনিসটা কি হয়? ত্বরণ। তার মানে ত্বরণ সমান আমি কি লিখতে পারি? বেগ সময় লেখচিত্রের নতি। তো এখানে কোন কার নতি বলতে পারি? এ বি সরলরেখার নতি। এটাই তো লেখচিত্র এঁকেছি, এ বি সরলরেখার নতি, এ
এ বি সরলরেখার নতি। কার বুঝতে অসুবিধা? যদি আমি শুনতে পাবো না, দেখো আবার রিপিট করে দিচ্ছি। আবার কি বললাম, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, নতি কি করে পাবো, ওয়াই এ বসাবো বা এক্স এরটা বসাবো, বেগ বাই সময় কি একটা আইডিয়া পেলাম ত্বরণ হয়, সুতরাং ত্বরণ কি হয়ে যাবে, এ বি সরলরেখার নতি। আর নতি মানে ট্যান থিটা, আমরা জানি নতি মানে কি ট্যান থিটা, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, থিটাটা অলওয়েজ এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক থেকে শুরু করতে হবে। তো এখানে কোনটা হবে, নতিটা থিটা, এটার নতির কথা বলা হচ্ছে। কেউ যদি এখানে ট্যান থিটা লিখলে লিখতে পারো, কেউ নাও লিখতে পারো, কিছু যায় আসে না, আমি ডিরেক্ট লিখে দিলাম এখানে নতি মানে ট্যান থিটা, এটা মনে রাখবে। এবার বলো ট্যান থিটা মানেটা কি, লম্ব বাই ভূমি, তাই তো, মানে আমি কি লিখতে পারি, বিডি বাই এডি। কারো যদি অসুবিধা থাকে এখানে ট্যান থিটা লিখে দিতে পারো, নতি মানে কিন্তু ট্যান থিটা, ঠিক আছে, গন্ডগোল বলবো, এটা বোঝার জন্য, পরীক্ষা লেখার দরকার নেই। নতি মানে কি ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি লিখবো, লম্ব বাই ভূমি, বিডি বাই এডি। এবার চলো তো বিডি মানে কি লিখতে পারি, চিত্র দেখবার লিখবে, বিডি মানে কি লিখতে পারি, বিসি মাইনাস ডিসি লিখতে পারি না, দেখে নাও তো, বিসি মাইনাস ডিসি বাই এডি রেখে দিলাম। চিত্র দেখো, বিডি মানে কি আমি বিসি মাইনাস ডিসি করতে পারি না, অবশ্যই করতে পারি, তাই না। এবার চলো বিসি মানে জিনিসটা কি দেখো তো ভালো করে, বিসি এই জিনিসটা কি, টোটালটা বিসি দেখো তো, অন্তিম বেগ ভি। আর ডিসি মানে দেখো তো ডিসি, ডিসি আর ও একই নয়, তো এটা কি, ও এটা কি প্রাথমিক বেগ, বাই এডি, দেখো এডি মানে কি ওসি নয়, দেখো এডি মানে ওসি, তো ওসি মানে কি সময়। অতএব সরি এখানে ত্বরণ এ দিয়ে দাও, এ দ্বারা ডিনোট করা হয় ত্বরণকে সাধারণত, তো এ দিয়ে দিলাম। এবার কোনাকুনি গুণ করো, অতএব এটি সমান কি পেলাম, ভি মাইনাস ইউ, অতএব ভি সমান কি পেয়ে গেলাম, ইউ প্লাস এটি, ব্যাস প্রুফ হয়ে গেল। সুস্থভাবে দেখো পুরো বিষয়টা, কোনো অসুবিধা আছে কি না। ত্বরণ, ত্বরণ মানে কি, এবি সরলরেখার নতি, মানে বেগ সময় লেখচিত্রের নতি, সে একই কথা। নতি মানে কি ট্যান থিটা, লম্ব বাই ভূমি, আবার এটা মানে মাইনাস করে দিলাম, পুরো বিষয়গুলো মান বসিয়ে দিলাম, চেক করে নাও, কোনো অসুবিধা। চলো এটা যদি হয়ে যায় আমরা পরের প্রুফটায় চলে যাব, দেখে নাও, ঠিক আছে। চলো এর পরের প্রুফে চলে যাই। দেখো চিত্র একই থাকবে, চিত্র চেঞ্জ হবে না, মনে গন্ডগোল করবে না। আমাদের যে প্রথম তিনটে প্রুফ করব না, সেই প্রথম তিনটে প্রুফে চিত্র চেঞ্জ করতে হবে না। যে জিনিসটা চেঞ্জ করতে হবে না সেটা হচ্ছে চিত্র, আর এই তিনটে লেখা, এই তিনটে জিনিস চেঞ্জ হবে না। চলো পরের প্রুফটা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলো এটা প্রুফ করবো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলো এস অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলো, যে কোনো একটা নির্দিষ্ট দিকের ক্ষেত্রে এস। ভালো করে লক্ষ্য করো তো ওখানে কি লেখা আছে, দেখো বেগ সময় লেখচিত্রর ক্ষেত্রফলটা কি ডিনোট করে, এস ডিনোট করবে নাকি, কি করে বুঝতে পারলাম, চলো দেখো তো, গুণ করো তো, ওয়াই ইন্টু এক্স করো, ওয়াই মানে কি বেগ, আর কি এক্স মানে কি সময়, ভি ইন্টু টি কি হয় এস, এস সমান কি ভিটি, তো হ্যাঁ কি না। সুতরাং আমি কি বলতে পারি, যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফলটা সেটা কি ডিনোট করে, সরণকে ডিনোট করে, এসকে ডিনোট করে, দূরত্বকে ডিনোট করে। বুঝতে পারলাম আশা করছি। আবার রিপিট করছি, ক্ষেত্রফল মানে ওয়াই ইন্টু এক্স, ওয়াই কি আছে বেগ, এক্সে কি আছে সময়, ভি ইন্টু টি করলাম, ভিটি সমান কি হয় বেগ ইন্টু সময় কি হয় সরণ বা স্কেলার ফর্ম, বা তুমি যদি নির্দিষ্ট দিকের ক্ষেত্রে ধরো তাহলে দূরত্ব বলতে পারিস, একই কথা। সুতরাং কি বলতে পারি, ভি ইন্টু টি কাকে বোঝাচ্ছে, এসকেই বোঝাচ্ছে। সুতরাং আমি এস সমান কি লিখতে পারি, যে বেগ সময় লেখচিত্রে যেটা ক্ষেত্রফল। তো বলো তো ক্ষেত্রফল মানে সবসময় মনে রাখবা, যে লেখচিত্রে রেখেছি তার নিচের অংশটাকে সবসময় বোঝায়। তো বলো এ বি লেখচিত্রে কোনটা নিচের অংশ আছে, এই যে টোটাল অংশটা, এটাকে একটা ট্রাপিজিয়াম নয়, ভালো করে দেখো তো। সুতরাং আমি এস সমান কি লিখতে পারি, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই বিষয়টাই লিখেছিলাম, যে ক্ষেত্রফলের কথাটা দেখে না করতে পারি কিনা। দেখো কি লেখা আছে, ক্ষেত্রফল মানে গুণফল, তাহলে আমরা দেখলাম এই দুটো গুণ করলে সরণ পেয়ে যাচ্ছে, তাহলে এর সমান কি লিখতে পারি, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা তো ট্রাপিজিয়াম, দেখো না দুটো সমান্তরাল বাহু, দেখে নাও ট্রাপিজিয়াম নয়, সাধারণত আমরা ট্রাপিজিয়াম এইভাবে দেখে অভ্যস্ত, এইরকম, তাই না। দেখো না এটাকে এভাবে উল্টে দাও না, তাহলে ট্রাপিজিয়ামই তো আছে। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা। চলো এবার এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা দুটো অংশ আছে, একটা ত্রিভুজ আছে, একটা আয়তক্ষেত্র আছে। চলো লিখে দিই তাহলে, ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা লিখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্লাস কি লিখতে পারি, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা একটু ভাষা দিয়ে লিখে দাও, ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিলাম। দেখো বোঝার চেষ্টা করবে, এই যে ট্রাপিজিয়ামের ভেতরে কি দুটো অংশ আছে, একটা আয়তক্ষেত্র আর একটা কি ত্রিভুজ। তাহলে এক কাজ করলাম,
ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে টোটাল হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, চলো লিখে দিলাম ও এ ইন্টু ও সি। দেখে নাও ও এ ইন্টু ও সি, তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। এবার চলো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি এডি উচ্চতা বিডি। বুঝতে কোনো সমস্যা? লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো পরেরটা ও এ ইন্টু ও সি রেখে দিলাম এক লাইনের জন্য প্লাস চলো হাফ ইন্টু, দেখে না তো এডি স্কোয়ার করতে পারি কি না? স্যার এডি তো ছিল, এডি স্কোয়ার কেন করলেন? তাহলে কাজ করি এডি দিয়ে ভাগ করে দিই বিডি বাই এডি। বুঝতে অসুবিধা? দেখো এখানে এডি স্কোয়ার করলাম, যেহেতু এডি একটা এক্সট্রা লিখলাম, বিডি এডি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কাটলে সে এডি পড়ে থাকলো। চলো এবার মান বসাচ্ছি। দেখো এ পাশে এস ছিল, এস সমান দেখো ও এ মানে কি, তাকাও ও এ মানে কি দেখে নাও। ও এ মানে কি প্রাথমিক বেগ, ও সি মানে কি সময়, দেখো কোথায় ও সি মানে কি সময় প্লাস হাফ ইন্টু এডি মানে কি, দেখো তো এডি এডি চিত্র দেখো এডি, আরে এডি মানে তো ওসি, ওসি মানে কি এই বরাবর কি সময়, তো দেখে নাও ওসি মানে কি আছে সময়, তার মানে কি টি স্কোয়ার। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। বিডি বাই এডি এই জিনিসটা কি বলো তো? বিডি বাই এডি লম্ব বাই ভূমি, এই জিনিসটা কি ট্যান থিটা নয়? ট্যান থিটা মানে কি নতি, নতি তো আবার রিপিট করছি বিডি বাই এডি এই জিনিসটা কি ট্যান থিটা, আর ট্যান থিটা মানে কি নতি, আর বেগ সময় লেখা নতি কি নির্দেশ করে? ত্বরণ। অতএব আমি ডিরেক্ট এখানে এ লিখে দিলাম, কারো অসুবিধা থাকলে এ সমান এখানে লিখে দিবে বোঝার জন্য। বিডি বাই এডি সমান নতি, কার নতি? এ বি সরলরেখার নতি, এটা লিখে দিও যদি কারো অসুবিধা হয়। এ বি সরলরেখার নতি বোঝার জন্য, পরীক্ষা তো লেখার দরকার নেই, ডিরেক্ট লিখে দিবে। বুঝতে পারলাম তো? বিডি বাই এডি নতি, নতি মানে ট্যান থিটা মানে নতি, নতি কি বেগ সময় লিখেছিল, নতি কি দেখে নাও, নতি মানে কি ওয়াই বাই এক্স, তো বেগ বাই সময় কি হয় ত্বরণ, ত্বরণ লিখে দিলাম। অতএব দেখো পেয়ে গেছি, তবে এর সমান কি পেলাম? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কোনো সমস্যা? দেখে নাও, দেখো কোনো অসুবিধা? একবার জাস্ট রিপিট করে দিই, এস বের করব, এস মানে কি আমি পেলাম ভি ইন্টু টি, তাই তো? তার মানে ক্ষেত্রফলটাই এস। ক্ষেত্র এটা কেমন দেখতে? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের দুটো অংশ ভাগে ভাগ করে দিলাম, আয়তক্ষেত্র প্লাস ত্রিভুজ করে দিলাম। আয়তক্ষেত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলাম, ত্রিভুজ কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলাম। এবার এডি স্কোয়ার করে দিলাম, এডি দিয়ে ভাগ করে দিলাম। এবার ও এ মানে দেখলাম ইউ, ও সি মানে দেখলাম টি প্লাস হাফ, এডি মানে দেখলাম ও সি মানে সময়টাই টি স্কোয়ার প্লাস বিডি বাই এডি মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে নতি, আর বেগ সময় লিখেছে নতি কি ত্বরণ। অতএব ইউ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনো সমস্যা? দেখো ভালো করে, ঠিক আছে। চলো আমি এখানে একটু লিখে দিই, ভিটি মানে কি এস, আর এটা লিখে দিই নতি, ওয়াই মানে কি বেগ, তাই তো বেগ ভি লিখলাম, আর এটা অন্তিম বেগ অন্তিম বেগ ভাববে না, শুধু বেগ নর্মালি ভি দিয়ে বোঝাচ্ছি। আর এ বাস এক্স মানে কি সময় ধরেছি, তাহলে ভি বাই টি সমান কী হয় এ, এটা একটু লিখে রাখলাম এটা যদি বুঝতে সুবিধা হয়। ওকে মেটালাম। চলো তৃতীয় প্রুফটা, চলো একই চিত্র আর এই তিনটে কথা মিটবে না, সে একই জিনিস থাকবে। চলো তৃতীয় যেটা প্রুফ আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, চলো করে নিই। লিখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। চলো করে দিলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস লিখলাম। এ ইন্টু এস নিলাম, এ ইন্টু এস, এ মানে কি নতি, তো এ মানে কি ত্বরণ, আর ত্বরণ মানে কি কার নতি, দেখে নাও এ মানে কি নতি আছে, কার নতি? এ বি সরল রেখার নতি লিখে দিবে, এ বি সরল রেখার নতি, এ বি সরল রেখার নতি। এ এ সমান হয়ে গেল, আর এস সমান কি এক্ষুনি কি বললাম, এস মানে কি দেখো ভিটি ক্ষেত্রফল মানে কি ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তোমরা লিখে দাও ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। চলো নতি মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি বিডি বাই এডি করে দিলাম। চলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র হয়, আগের বার তো ভেঙেছিলাম এবার ভাঙবো না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় কি সূত্র? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী যেটা উচ্চতা। আবার রিপিট করি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু এই সমান্তরাল বাহু দুটির যেটা লম্ব দূরত্ব, যে উচ্চতা আমরা হিসাবে বলতে পারি। মানে এই রকম দেখো, যে ট্রাপিজিয়ামটাকে এইভাবে আঁকি, তাহলে দেখো এটা সমান্তরাল দুটো বাহু, এটা যদি এ বি ধরে নিলাম, তাহলে এটা উচ্চতাটা যে এইচ বলছে। ওকে এটা হাফ ইন্টু এ প্লাস বি সমান্তরাল বাহু দুটির যোগফল, সরি বি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী যেটা উচ্চতা। ওকে এইচ। তো এখানে ভালো করে দেখো তো, এটাকে এইভাবে করে দাও, তাহলে সমান্তরাল বাহু দুটি কোনটা? ও এ আর বিসি, তাই না? তাহলে আমি ওটুকু আগে লিখি, হাফ ইন্টু ও এ প্লাস বিসি, যেহেতু এই দুটি হচ্ছে সমান্তরাল বাহু,
ও এ প্লাস বিসি, এটা লিখে দিলাম। দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী উচ্চতা, যেটা তুমি ওসি লিখো, এডি লিখো, যাই লিখো, যা লিখবে লিখো, একই কথা। দেখো বুঝতে পারলে কিনা সমস্যা? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, যেটা এডি। ওকে, এবার দেখো এডি এডি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো একটু লিখি, হাফ ইন্টু বিডি ইন্টু ও এ প্লাস বিসি, এটা পড়ে থাকলো ও এ প্লাস বিসি, ও এ প্লাস বিসি। ঠিক আছে, চলো স্যার বিডি মানে দেখো তো কী লিখতে পারি? বিডি মানে সে একই কথা লিখতে পারি না, যে বিসি মাইনাস ডিসি, আর ও এ প্লাস বিসি, এটা রেখে দিলাম যা ছিল। দেখো বিডি, বিডি মানে কি লিখতে পারি? বিসি মাইনাস ডিসি। ওকে, চলো হাফ ইন্টু বিসি মানে কি দেখো তো, অন্তিম বেগ নয়, ভি। ডিসি মানে কি দেখো তো, ডিসি মানে কি ও এ প্রাথমিক বেগ, ইউ। চলো ও এ মানে কি দেখো তো, প্রাথমিক বেগ ইউ। বিসি মানে কি অন্তিম বেগ, ভি। তাহলে এটাকে এভাবে পড়তে পারি না, দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী লিখতে পারি? হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গণ্ডগোল করবে না, কেন ভিটা কিন্তু এ হিসেবে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পর্যন্ত কোনো অসুবিধা? ব্যাস, তো প্রুফ তো হয়ে গেছে। তার মানে আমরা কী লিখতে পারি? এ এস মানে যদি এটা হয়, তাহলে বা কোনাকুনি গুণ করো, 2as মানে কি লিখতে পারে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো কোনো সমস্যা কিনা চেক করে নাও। ঠিক আছে, তো কি করলাম? এ ইন্টু এস নিলাম। এ মানে কি ত্বরণ, ত্বরণ কি হয়? বেগ সময় লেখা চিত্রে নতি লিখানো আছে, সুতরাং নতি মানে কি এবি সরলরেখার নতি। আর এস মানে কি ক্ষেত্রফলটা, ও এবিসি ট্রাপিজমের ক্ষেত্রফল। এবার নতি মানে কি হয়? ট্যান থিটা লম্ব বাই ভূমি করে দিলাম। ক্ষেত্রফল মানে কি? এই ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা করে দিলাম, সমান্তরাল বাহু দুটির যোগফল হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু উচ্চতা এডি। চলো এবার এডি এডি কেটে দিলাম, হাফ পড়ে থাকলো, বিডি পড়ে থাকলো, ও এ প্লাস বিসি পড়ে থাকলো। এবার বিডি মানে কি? বিডি মানে কি বিসি মাইনাস ডিসি, বিসি মাইনাস ডিসি, আর ও এ প্লাস বিসি করে দিলাম। এবার বিসি মানে কি দেখো তো, ভি। ডিসি মানে কি? ও এটাই হচ্ছে ইউ। ও এ মানে কি ইউ, বিসি মানে কি ভি। তাহলে কি দেখো সব বসে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের ক্যালকুলেশন। ঠিক আছে, কোনো সমস্যা? দেখো তো, আর আমাদের একটা বাকি আছে, দেখো। ঠিক আছে, চলো এর পরেরটা লাস্ট প্রুফ আমাদের। এর জন্য একটু চিত্রটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলো বেশি না, মাইনার চেঞ্জেস আছে। চলো করে দিলাম। এবার যে কোনো দুটো মোমেন্ট নিয়ে নেব, এটা একটা নিয়ে নিলাম, এটা একটা নিয়ে নিলাম। চলো ও এ বি সি ডি ই কিছু নাম দিয়ে দিলাম, সব একই থাকবে, বেগ সময় যা ছিল, বেগ সময় সমস্ত ব্যাপার। ঠিক আছে, এবার ভালো করে বোঝার চেষ্টা করবে এস এন সমান কী হচ্ছে। ওকে, মেটালাম। দেখো এটা প্রুফ করব, এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। চলো এই জিনিসটা বোঝার আগে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানেটা কি ভালো করে বুঝতে। আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা আবার দিচ্ছি। এ থেকে বিতে গিয়েছো 5 সেকেন্ডে কত মিটার? 100 মিটার। আমি কি বলেছিলাম? 4 সেকেন্ডে কত মিটার গিয়েছিল? 80, আর 3 সেকেন্ডে 50। এরকম উদাহরণ বলেছিলাম। এবার তোমাকে আমি জিজ্ঞেস করি, বলো তো পঞ্চম সেকেন্ডে কত গিয়েছিলে? তাহলে কীভাবে ভাবতে বললাম, যে যততম বলে তার আগের থেকে শুরু করে এতটা, সেটা পর্যন্ত, মানে পঞ্চম বলবে 4 সেকেন্ড থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত, তাহলে এটা তো 20 মিটার। বা এই জিনিসটাকে এভাবে তো ভাবতে পারি, পঞ্চমতম সেকেন্ডে মানে কি 5 সেকেন্ডে কত গিয়েছে মাইনাস 4 সেকেন্ডে কত গিয়েছে। বুঝতে অসুবিধা? দেখে নাও, 5 সেকেন্ডে কত গিয়েছে 100 মিটার, 4 সেকেন্ডে কত গিয়েছে 80 মিটার, 20 মিটার। বুঝতে অসুবিধা কোনো? তো এই জিনিসটা তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো চতুর্থ সেকেন্ডে কত গিয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 সেকেন্ড থেকে শুরু করে চতুর্থ সেকেন্ড মানে কতটা 30 মিটার। তাহলে এটা এইভাবে বলতে পারি, চতুর্থ সেকেন্ডে কত গিয়েছে 4 সেকেন্ডে কত গিয়েছে মাইনাস 3 সেকেন্ডে কত গিয়েছে। বুঝতে অসুবিধা? 4 সেকেন্ডে কত গিয়েছে দেখো 80 মিটার, 3 সেকেন্ডে কত গিয়েছে 50 মিটার, তাহলে কত গেল 30 মিটার। ওকে, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যদি পঞ্চমতম সেকেন্ডে সমান হয় 5 সেকেন্ডে মাইনাস 4 সেকেন্ডে, যদি চতুর্থতম সেকেন্ডে মানে হয় 4 সেকেন্ডে মাইনাস 3 সেকেন্ডে, তাহলে এনতম সেকেন্ডে মানে কী হবে বলো তো? কী হওয়া উচিত? পঞ্চম সেকেন্ডে মানে 5 মাইনাস 4,
চতুর্থ মানে 4 - 3, মানে যততম বলছে সেটা মাইনাস তার আগেরটা। দেখে না তো, তার মানে কি এটা নয়? n সেকেন্ডে কত দূর গিয়েছে? -n-1 সেকেন্ডে কত দূর গিয়েছে? এর মানে কি এটা নয়? ভালো করে দেখো, পঞ্চমতম সেকেন্ডে কত গিয়েছে? 5 সেকেন্ডে কত গেছে? -4 সেকেন্ডে কত গেছে? মানে সেটা মাইনাস তার চেয়ে 1 কম, তাহলে এটাই লিখলাম। n-তম সেকেন্ডে কত গিয়েছে? n সেকেন্ডে কত গিয়েছে? -n-1 সেকেন্ডে কত গিয়েছে? আশা করছি এটুকু বুঝতে পেরেছি। চলো এই জিনিসটা আমরা করব, মেটালাম। দেখে না আমরা এবার কি করব, ধরে নিলাম এই যে n সেকেন্ডে এটা n সেকেন্ড ধরলাম, এই যে টোটালটা এটা n সেকেন্ড আর এটা n-1 সেকেন্ড, এই যে এটা ধরলাম এই সময়টা, এই টোটাল সময়টা ধরলাম n সেকেন্ড আর এটুকু ধরলাম n-1 সেকেন্ড। ঠিক আছে, ওকে। এবার লিখো। এবার আমাকে যদি ভালো করে একটু দেখবে, তোমরা ডিরেক্ট লিখবে n-তম সেকেন্ডে বা SN আমি লিখে দিলাম, মানে বুঝে দিই n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান। ঠিক আছে, ভালো করে বলো তো n-তম সেকেন্ডে কত গিয়েছে? একটু আগে কি বললাম, n সেকেন্ডে কত গিয়েছে -n-1 সেকেন্ডে কত গিয়েছে। এবার যদি দূরত্ব নির্ণয় করছি, তার মানে কি দেখতে হবে আমাকে? ক্ষেত্রফলটা। তার মানে কি n সেকেন্ডে কত ক্ষেত্রফল -n-1 সেকেন্ডে কত ক্ষেত্রফল, তবেই তো পেয়ে গেলাম n-তম সেকেন্ডে কত দূরত্ব গিয়েছে। বুঝতে অসুবিধা? চলো কি বললাম, n সেকেন্ডে কত দূর গিয়েছে, -n-1 সেকেন্ডে কত দূর গিয়েছে, তার মানে কি n সেকেন্ডের ক্ষেত্রফল -n-1 সেকেন্ডের ক্ষেত্রফল। এবার চিত্র দেখে বলো তো কি হচ্ছে। n সেকেন্ড মানে কোনটা ক্ষেত্রফল? ও এ সি ডি, এ টোটাল ক্ষেত্রফল। আর n-1 সেকেন্ডে কত ক্ষেত্রফল? ও এ বি বিই। তার মানে টোটালটা থেকে যদি এটুকু বাদ দিই তাহলে কোনটা পড়ে থাকলো? এটুকু পড়ে থাকছে না? দেখো যারা বুঝতে পারলে না, n সেকেন্ডের ক্ষেত্রফল কত? ও এ সি ডি, ওকে, এই টোটালটা। আর n-1 সেকেন্ডের ক্ষেত্রফল কত? ও এ বি ই, যেহেতু আমি বললাম যেটা n-1 এটা n, তাহলে টোটালটা থেকে এটুকু বাদ দিলে কোনটা পড়ে থাকলে? এটুকু। তো আমাকে বের করতে হবে এর ক্ষেত্রফল, এটাই হচ্ছে SN। তার মানে কি লিখবো? ডিরেক্ট লিখে দিচ্ছি, ই বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখো। দেখো বুঝতে পারলে কিনা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ডিরেক্ট লিখে দিলাম। ওকে, দেখে নাও, ই বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, চলো এবার ক্ষেত্রফলের সূত্র কি বললাম? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি এটা। তাহলে কি লিখে দেবো? ই বি বা বিই যা বলবে বলো। চলো, বিই প্লাস সিডি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা কত? ইডি। দেখো বুঝতে পারলে কিনা, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা ইডি। ঠিক আছে, এবার একটু আমরা এখানে একটু থামবো, এটাকে 1 নম্বর দিয়ে দেবো বা কিছু একটা দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো তো বিই জিনিসটা কি। এই যে বিই এই জিনিসটা কি? এই বরাবর কি বলেছিলাম? বেগ। সিডি জিনিসটা কি? এটাও বেগ। আর ইডি জিনিসটা কি? এই বরাবর মানে সময়। এবার ভালো করে বোঝার চেষ্টা করবো এই বেগটার মান কি হবে আর সিডির মান কি হবে। ভালো করে দেখো তো, বিই এই বেগটা কোন সেকেন্ডে কত সময়ে? n-1 আর সিডি এই বেগটা কত সময়ে? n সেকেন্ডে, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো দেখো, বিই সমান লিখলাম n সেকেন্ড, সরি বিইটা কোনটা আছে দেখো তো, n-1, n-1 সময়ে বেগ, কণার বেগ, তাই না? n-1 সেকেন্ডে 1 সময় কণার বেগ। আরে এইভাবে ভাবো না, টি সময় পরে একটি বস্তু ইউ বেগে যাচ্ছিল এ ত্বরণ সহ, টি সময় পরে বেগ কত হয়? ভি সমান ইউ প্লাস এটি। কার বুঝতে অসুবিধা? একটি বস্তু ইউ প্রাথমিক বেগে এ ত্বরণ সহ টি সময় পর্যন্ত গেল, তাহলে ভি সমান কি লিখে? ইউ প্লাস এটি। সিমিলার ওয়েতে এই বস্তুটির প্রাথমিক বেগ ইউ ধরে নিলাম, ত্বরণ এ ধরে নিলাম, কত সময় ধরে গেছে? কত সময়? n-1। তাহলে এটা কি হয়ে গেল? n-1 সেকেন্ডের পরে বেগ, যেমন এটা টি সময় পরে বেগ, n-1 সময়ে বেগ। বুঝতে অসুবিধা? যেমন বলে না যে টি সময়ে বেগ কত হবে, কোন ক্ষেত্রে? যদি প্রাথমিক বেগ ইউ হয়, সময় ত্বরণ এ হয়, ভীষণ ইউ প্লাস এটি। ঠিক তেমনই ভাবো না, প্রাথমিক বেগ ছিল ইউ, এ ত্বরণ সময় যাচ্ছিল, কত সময় ধরে গেছে? n-1। তাহলে অন্তিম বেগটা কি হওয়া উচিত? ভিটা, এখানে এটাই তো ভি, বিই ইউ প্লাস এ মাইনাস এন। একই সময়ে বলো তো, নিজেরা এটা লিখবে। তাহলে সিডি মানে কি লেখা উচিত? কত সময়ে বেগ? এই সিডিটা কোন সময়ে বেগ? ধরে তো নিয়েছি এন সেকেন্ডে, তাহলে কি লিখবো? এন সময়ে বেগ, এন সময়ে বেগ। তাহলে কি হবে বলো? ভি সমান ইউ প্লাস এটি অনুযায়ী কি হওয়া উচিত? ইউ প্লাস এ এন। বুঝতে অসুবিধা? দেখে নাও। এবার দেখো, এনটাকে টি ভাবো না, তবে সব ঝামেলা শেষ। এবার দেখো ইডি বা ডিই যাই বলবে বলো, ইডি। ইডি মানে আমরা কি লিখতে পারি? ও ডি মাইনাস ওই লিখতে পারি না?
দেখে নাও ইডি মানে কি ওডি মাইনাস ওই, হ্যাঁ কি না? দেখো ইডি মানে কি ওডি মাইনাস ওই, এবার ওডি মানে কি কত সময় এন মাইনাস, আর ওই মানে কত সময় এন মাইনাস ওয়ান, দেখো এটা ওয়ান চলে আসবে, বুঝতে অসুবিধা? চলো ঠিক আছে, এবার এই সমীকরণগুলো মানটা বসিয়ে দাও। অর্থাৎ এস এন সমান 1 নম্বর সমীকরণে বসাচ্ছি হাফ ইন্টু দেখো বিই, বিই কোথায় গেল, বিই বিই ইউ প্লাস এ এন মাইনাস ওয়ান বসে দিলাম, সিডি প্লাস সিডি মানে কি ছিল ইউ প্লাস এ এন, আর ইডি ইডি মানে কত পেলাম ইডি ইডি ওয়ান ওয়ান বসে দিলাম। এটাকে তোমরা এক কাজ করো, এটাকে কমন নাও, দেখো এরকম দেখতে আসছে কিনা। এটা তোমরা একটু সিম্পল ম্যাথামেটিক্স করো, দেখো এটাই চলে আসবে হাফ ইন্টু দেখো এরকম চলে আসছে 2u প্লাস এ ইন্টু 2n মাইনাস ওয়ান। এটা তোমরা একটু দেখে নাও সিম্পলি, হাফ ইন্টু 2u প্লাস এ ইন্টু 2n মাইনাস ওয়ান, দেখে নাও ইউ প্লাস ইউ 2u এ এন আছে, আর এখানে কত মাইনাস এ আছে, সুতরাং এ কমন নিলে কী পড়ে থাকবে 2n মাইনাস ওয়ান। দেখে নাও এই জিনিসটা তোমরা ভেঙে ভেঙে সুস্থভাবে দেখো, একদম এই জিনিসটাই চলে আসবে। অতএব এস এন সমান কী হবে তাহলে, দেখো এক কাজ করছি হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকলো এস এন সমান কী হবে, এস এন সমান যেটা হয়ে যাবে দেখো হাফ দিয়ে গুণ করে দিলাম ভেতরে, ঠিক আছে এটা সাফিক্সে আছে গন্ডগোল করবে না, এস এন হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে ইউ পড়ে থাকলো প্লাস হাফ এ 2n মাইনাস ওয়ান, ব্যাস প্রুফ হয়ে গেল এস এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস ওয়ান। দেখে নাও কোনো অসুবিধা, সুস্থভাবে দেখো। মেন ফর্মুলা ওটাই যে এন তম সেকেন্ডের দূরত্ব মানে কি এন সেকেন্ডে কত গেছে মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে কত গেছে, তো আমি ধরে নিলাম এটা এন সেকেন্ড, এটা এন মাইনাস ওয়ান সেকেন্ড, তাহলে এন সেকেন্ডে কত দূরত্ব গেছে ক্ষেত্রফল, এন মাইনাস ওয়ানে কি এই ক্ষেত্রফল, তাহলে টোটাল ক্ষেত্রফল মানে সেই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটা বের করলে অঙ্ক হয়ে গেল, সেটাই লিখেছি এই এর ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, সেটাই করেছি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা। এবার কি বললাম এই জিনিসটা কি বেগ, কখন বেগ এন মাইনাস ওয়ান, এই জিনিসটা কি বেগ, কখন বেগ এন, তো সেটা বের করেছি বিটা এন মাইনাস ওয়ান সময় বেগ, তো বললাম যে ইউ প্রাথমিক বেগে এ ত্বরণ সহ টি সময় বেগ কত হয় পি সমান ইউ প্লাস এটি, এখানে প্রাথমিক বেগ ইউ ত্বরণে, এবার সময় কত এন মাইনাস ওয়ান সিমিলার ওয়েতে এন সেকেন্ডে ভি সমান ইউ প্লাস এ এন, আর ইডি মানে কি ওডি মাইনাস ওই, ওডি মানে কি এন, ওই মানে কত এন মাইনাস ওয়ান ওয়ান, এবার বাদ বাকি বিষয় বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম, চলে এলো। ঠিক আছে, তো আজকে আমরা এই প্রুফগুলো করলাম, এর পরের দিন আমরা আরও বিভিন্ন গ্রাফ বা সামথিং ম্যাথমেটিক্স এই সমস্ত কিছু করব। তো যাই হোক সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।